জ্যোতিষশাস্ত্রে গোচর হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আগামী 1 মে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করতে শুরু করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি আনুমানিক 12.5 মাস অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই সিংহ রাশির সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতির গোচর কী ফল তাদের জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে। সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি। বর্তমান যে ট্রানজিটটি ঘটবে তাতে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে দশম ঘরে তার ট্রানজিট শুরু করবেন। সিংহ রাশির সাপেক্ষে এই ট্রানজিট খুব ভালো হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি এবং সিংহ রাশির অধিপতি সূর্য দুজনেই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে থাকেন। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদেরকে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনার কাজের ক্ষেত্রে ভালো ফলাফল অর্জনের জন্য রাস্তা প্রশস্ত করে দেবে। কিন্তু যেহেতু সিংহ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন অষ্টম ঘরের অধিপতি, তিনি আপনাদের দশম ঘরে ট্রানজিট শুরু করবেন। তার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে। আপনারা কেউ কেউ চাকরি পরিবর্তন করারও বিবেচনা করতে পারেন। তবে চেষ্টা করবেন অক্টোবর মাসের পর থেকে চাকরি পরিবর্তনের চেষ্টা করা, তাহলে আপনাদের জন্য সুখকর প্রমাণিত হবে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরের অধিপতি, তাই আপনারা যে কোনো ধরনের সমস্যা নিজের বুদ্ধি এবং জ্ঞানের দ্বারা তা সহজেই অতিক্রম করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে ট্রানজিট হওয়ার সাথে সাথে আপনাদের দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘরে তার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি প্রদান করতে শুরু করবেন। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদানের সাথে সাথে আপনাদের কণ্ঠের অর্থাৎ কথাবার্তায় মাধুর্য বৃদ্ধি পাবে। আপনারা ভেবেচিন্তে কথা বললে যথেষ্ট লাভবান হতে পারেন। বৃহস্পতির দ্বিতীয় ঘরের এই প্রভাবের জন্য আপনারা অপ্রত্যাশিতভাবে গোপন অর্থ, পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন এবং জনসাধারণের লাইমলাইটেও থাকবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়বার জন্য আপনারা আপনাদের প্রতিযোগীদের কাছ থেকে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে, তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। দেবগুরুর নবম দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পতিত হওয়ার জন্য আপনাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র, গবেষণামূলক কাজ, তন্ত্র মন্ত্র এইগুলোর উপর আগ্রহ বাড়বে এবং আপনাদের সাথে আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক খুব মধুর হয়ে উঠবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনারা মায়ের আরও কাছে পৌঁছতে পারবেন। এছাড়া পারিবারিক দিকটিও আপনাদের জন্য খুবই সুখকর হতে চলেছে। প্রতিকার: সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন ওম বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করবে। আশা করছি দেবগুরু বৃহস্পতির এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।